সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটি ফরম্যাট দিয়ে অনেকগুলো কম্পোজিশন লেখা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই একটি ফরম্যাট দিয়ে আপনারা যে কম্পোজিশনগুলো লিখতে পারবেন তা হচ্ছে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা সমস্যা; আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশে বেকার সমস্যা; ফুড প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশে খাদ্য সমস্যা; শেল্টার প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশে আশ্রয় সমস্যা; হেলথ প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশে স্বাস্থ্য সমস্যা; ইলিটারেসি প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশে নিরক্ষরতার সমস্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে কয়েকটা কম্পোজিশন লাল কালার দিয়ে হাইলাইট করা আছে, এগুলো আপনাদের পরীক্ষায় বারবার দেখা যায়, বাকিগুলো ততটা গুরুত্বপূর্ণ না। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি শুরু করার আগে আপনারা আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছেন দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক ক্লাসটি। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আপনাদেরকে একটা কম্পোজিশন টাইটেল লিখতে হবে। এই কম্পোজিশনগুলোর মধ্যে যে কম্পোজিশনটি আসবে আপনারা উপরে সেই টাইটেলটি লিখবেন। তারপরে দেখা যাচ্ছে যে শুরুতে ফাঁকা জায়গায়, এই ফাঁকা জায়গায় উপরে যে টাইটেলটি লিখবেন ওই টাইটেলটি এই ফাঁকা জায়গায় বসাবেন। মনে করি আমাদের পরীক্ষায় পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ এই কম্পোজিশনটি এসেছে, তাহলে আমরা যেভাবে লিখব, উপরে আমাদের লিখতে হবে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, তারপরে এই ফাঁকা জায়গায় লিখব পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ ইজ এ গ্রেট প্রবলেম ইন বাংলাদেশ। বাংলাদেশে জনসংখ্যা সমস্যা একটি বড় ধরনের সমস্যা। দিস প্রবলেম ইজ বিকামিং অ্যাকিউট ডে বাই ডে, এই সমস্যাটি দিন দিন তীক্ষ্ণ হয়ে যাচ্ছে। এখানে অ্যাকিউট মানে তীক্ষ্ণ, ডে বাই ডে মানে দিন দিন। দেয়ারফর, সুতরাং, ইট ইজ হাই টাইম উই সলভ দিস প্রবলেম, সুতরাং এটাই উপযুক্ত সময় এই সমস্যা সমাধান করার। এখানে ইট ইজ হাই টাইম মানে এটাই উপযুক্ত সময়। দ্য কজেস অফ দিস প্রবলেম আর মেনি, এই সমস্যার কারণ অনেক। উই নো, আমরা জানি যে, উই নো দ্যাট, আমরা জানি যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। এখানে ডেন্সলি পপুলেটেড মানে ঘনবসতিপূর্ণ। হার পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এর জনসংখ্যা দিন দিন বাড়ছে। এভরি ইয়ার, প্রতি বছর, more than 2 million people are being added to our population that increases the problem in large scale, প্রতি বছর প্রায় 2 মিলিয়নের অধিক লোক আমাদের জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে, যা ব্যাপক হারে সমস্যা বাড়িয়ে দিচ্ছে। This overpopulation creates the problem of food, shelter, health, nutrition, unemployment and illiteracy, এই অতিরিক্ত জনসংখ্যা খাদ্য, আশ্রয়, স্বাস্থ্য, পুষ্টি, বেকার এবং নিরক্ষরতার সমস্যা সৃষ্টি করে। এখানে ফুড মানে খাদ্য, শেল্টার মানে আশ্রয়, হেলথ মানে স্বাস্থ্য, নিউট্রিশন মানে পুষ্টি, আনএমপ্লয়মেন্ট মানে বেকার, ইলিটারেসি মানে নিরক্ষর। দ্য ইফেক্টস অফ দিস প্রবলেম আর বেগার ডিসক্রিপশন, এই সমস্যার প্রভাবগুলো অবর্ণনীয়। এখানে বেগার ডেসক্রিপশন হচ্ছে একটা ইডিয়ম ফ্রেজ, যার অর্থ হচ্ছে অবর্ণনীয়। দ্য হোল নেশন হ্যাজ বিং সাফারিং ফ্রম দ্য গ্রিভাস কনসিকুয়েন্স অফ ইট, পুরো জাতি এর নিদারুণ পরিণতিতে ভুগে আছে। দ্য কান্ট্রি উইল ফল ইন একুইট পভার্টি অ্যান্ড পিপল উইল লিড ভেরি আনহ্যাপি অ্যান্ড মিজারেবল লাইফ ইন নিয়ার ফিউচার ইফ ইট ইজ নট কন্ট্রোল, অদূর ভবিষ্যতে দেশ তীব্র দরিদ্রতার মুখে পড়বে এবং মানুষ অত্যন্ত অসুখী এবং শোচনীয় জীবনযাপন করবে যদি এটা নিয়ন্ত্রণ করা না হয়। এখানে অ্যাকুইট পভার্টি মানে তীব্র দরিদ্র, আনহ্যাপি মানে অসুখী, মিজারেবল মানে শোচনীয়, মিজারেবল লাইফ মানে শোচনীয় জীবন। উই শুড রিয়েলাইজ দ্যাট ইট ইজ এ গ্রেট অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট,
আমাদের উপলব্ধি করা উচিত যে এটা আমাদের জাতীয় উন্নয়নের একটি বিরাট প্রতিবন্ধকতা। এখানে অবস্টাকল মানে প্রতিবন্ধকতা। ন্যাশনাল ডেভেলপমেন্ট মানে জাতীয় উন্নয়ন। উই মাস্ট অলসো রিমেম্বার দ্যাট ইফ উই ফেল টু সলভ ইট অ্যাট ওয়ান্স দিস প্রবলেম মে গো আউট অফ কন্ট্রোল ইন নিয়ার ফিউচার। আমাদের অবশ্যই এও মনে রাখতে হবে যে আমরা যদি এখনই এটা সমাধান করতে ব্যর্থ হই তবে অদূর ভবিষ্যতে এটা সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। দেয়ারফর সুতরাং দিস প্রবলেম মাস্ট বি সলভড ইন এনি ওয়ে। সুতরাং এই সমস্যা যে কোনোভাবে অবশ্যই সমাধান করতে হবে। ইন এডিশন ইট ইজ হাই টাইম উই সলভ ইট। এবং এটা সমাধানের এটি উপযুক্ত সময়। নেভারদালেস ইট ইজ নট পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু সলভ দিস প্রবলেম ইন সিঙ্গেল হ্যান্ড। কিন্তু সরকারের একার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। উই অল মাস্ট কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য গভর্নমেন্ট সো দ্যাট গভর্নমেন্ট ক্যান ইজিলি সলভ দিস প্রবলেম উইথিন শর্টেস্ট পসিবল। আমাদের সবাইকে অবশ্যই সরকারকে সহায়তা করতে এগিয়ে আসতে হবে যাতে সরকার সম্ভাব্য অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারে। দেয়ারফর নেসেসারি প্রম্পট স্টেপস মাস্ট বি টেকেন। সুতরাং অবশ্যই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানে প্রম্পট মানে দ্রুত, স্টেপস মানে পদক্ষেপ। ফর দিস এই জন্য অ্যাওয়ারনেস মাস্ট বি রেজড অ্যামং দ্য ম্যাস পিপল অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ ইট। এই জন্য এর কুপ্রভাবগুলো সম্পর্কে জনসাধারণের মধ্যে অবশ্যই সচেতনতা বৃদ্ধি করতে হবে। Mass media like radio, television and newspaper can also play a vital role in this regard. রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্রের মতো গণমাধ্যমগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখানে ম্যাস মিডিয়া মানে গণমাধ্যম। ইন দ্য এন্ড ইট ক্যান বি সেড, পরিশেষে বলা যায় যে উই মাস্ট সলভ দিস প্রবলেম, আমাদের অবশ্যই এই সমস্যার সমাধান করতে হবে। নো ইমপ্রুভমেন্ট অফ আওয়ার কান্ট্রি ইজ পসিবল আনলেস দিস প্রবলেম ইজ সলভ। আমাদের দেশের কোনো উন্নতি সম্ভব নয় যদি না এই সমস্যার সমাধান করা না হয়। দেয়ারফর উই অল শুড কাম ফরওয়ার্ড টু সলভ ইট। সুতরাং আমাদের সবার এটা সমাধান করতে এগিয়ে আসা উচিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।